বর্ষা প্রবেশ করতেই লাগাতার বৃষ্টি শুরু বাঁকুড়ায়। টানা বৃষ্টিতে ফের বাড়ল গন্ধেশ্বরী নদীর জল। জলের তলায় চলে গিয়েছে বাঁকুড়া থেকে মানকানালির সংযোগকারী রাস্তার উপর থাকা গন্ধেশ্বরী নদীর মানকানালি সেতু। আর সেই সেতু পারাপারের চেষ্টা করতে গিয়ে জলের স্রোতের মধ্যে আটকে পড়ল একটি ট্রাক। বাঁকুড়া থেকে উখড়া যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগের পথের মধ্যে রয়েছে গন্ধেশ্বরী নদীর ওপর মানকানালি সেতু। দীর্ঘদিন ধরেই সেতুটির একাংশ ভগ্ন অবস্থায় রয়েছে। আগেও টানা বৃষ্টিতে সেতুটি জলের তলায় চলে যাওয়ায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। জল নামার পর স্থানীয়ভাবে যাতায়াতের উপযোগী রাস্তা তৈরি করে কোনো রকমে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হয়েছিল, কিন্তু ফের বৃষ্টিতে নদীর জলস্তর বাড়তেই সেই পথও জলের তলায় চলে গেল। এর মধ্যেই সেতুর ওপর দিয়ে পারাপারের চেষ্টা করে একটি ট্রাক, কিন্তু প্রবল জলের তোড়ের মাঝ পড়েই আটকে যায় সেটি। ফলে ওই সেতুর ওপর দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায় মানকানালি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি তৌসিফ আহমেদ। তৌসিফ, আর কি জানা যাচ্ছে এই মুহূর্তে, কি অবস্থায় রয়েছে সেতুর? দেখো, যেমনটা আমরা সকালেই দেখেছি যে নিম্নচাপের ফলে বৃষ্টিপাতের যে পরিমাণ, সে পরিমাণ বেড়ে যাওয়ার ফলে গন্ধেশ্বরী নদীর উপরে যে মানকালানি সেতু, সেই মানকালানি সেতু কিন্তু জলের তলায় চলে গেছে এবং সেই সময় কিন্তু ট্রাক পারাপারে করতে যায় এবং সেই ট্রাকটি কিন্তু সেই সেতুর মাঝখানে ফেঁসে যায় এবং এর ফলে ওই এলাকায় কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়। যেটা জানা যাচ্ছে, ওই গন্ধেশ্বরী নদীর উপর যে মানকালানি সেতু, সেটি কিন্তু দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়েছিল এবং বারবার প্রশাসনকে জানিয়েও তার কোনো সুরাহা হয়নি। এই সেতুটি প্রতি বছরই কিন্তু এই সময় জলের তলায় চলে যায়, যার ফলে ওই এলাকার প্রায় 20 থেকে 30টি গ্রাম, সেই গ্রামের মানুষ যে যাতায়াত করে তারা কিন্তু অসুবিধার মধ্যে পড়েন। একই সঙ্গে অসুবিধার মধ্যে পড়তে হয় ওই এলাকার যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছেন, তারাও কিন্তু ওই বাঁকুড়াতে আসেন পড়াশোনার জন্য, তারাও কিন্তু অসুবিধার মধ্যে পড়েন। বর্তমানে যে পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছে সেতুটি এখনো জলের তলায়, আহ, এবং ওই ট্রাকটিকে কিন্তু উদ্ধার কার্য ইতিমধ্যেই চলছে। তবে এই এলাকার মানুষ যেটা অভিযোগ করছে যে বরাবরই বারবার প্রশাসনকে জানিয়ে কোনো সুরাহা মিলেনি এবং যার জন্য ওই সেতুটি ডুবে যাওয়ার ফলে প্রায় ও 12 থেকে 14 কিলোমিটার দূর ঘুরে কিন্তু বাঁকুড়া পৌঁছাতে হয়। কার্যত সমস্যার মধ্যে পড়ে রয়েছেন 20 থেকে 30টি এলাকার গ্রামের মানুষেরা। ধন্যবাদ তৌসিফ। বর্ষা প্রবেশ করতেই লাগাতার বৃষ্টি আর তার জেরে বাড়ল গন্ধেশ্বরী নদীর জল। জলের তলায় চলে গিয়েছে বাঁকুড়া থেকে মানকানালি সংযোগকারী রাস্তার ওপর থাকা গন্ধেশ্বরী নদীর ওপর গন্ধেশ্বরী সেতু। আর সেই সেতু পারাপারের চেষ্টা করতে গিয়েই জলের স্রোতের মধ্যে আটকে পড়ল একটি ট্রাক। আতঙ্কিত মানে সারা রাত আমাদের তো এই তো অবস্থা, মানে যে অবস্থা চলছে আমাদের তো আর মনে হচ্ছে খাওয়া দাওয়ারও ইয়া হয়ে যাবে, রুটি রোজগার সব তো বন্ধ হয়ে গেলে। ধরুন আমাদের তো বাঁকুড়ার সামনে এইটার উপরে সবকিছু যাতায়াত, এবং কি আমার গোবিন্দনগর তো রুগীর থেকে শুরু করে সবকিছু একেবারে এইটার উপরে যাতায়াত। আর ধারে পাশে যাওয়ার সেরকম আর কোনো রাস্তা নাই, এগুলো তো বন্ধ হয়ে গেছে। সকাল থেকে দেখছি মানে কাল রাতের থেকে ঘুম আর হচ্ছে না, মানে সকাল আমরা কি করে কি কোথায় কি করব না করব, মানে আমাদের এত অবস্থা খারাপ হয়ে গেছে কি বলবো। আর মানে এর আগের প্রশাসনে সব প্রতিশ্রুতি দিয়ে গেছে কিন্তু কোনো কাজ করে জানায়নি। এখন বর্তমানে প্রশাসন প্রতিশ্রুতি দিয়ে গেছেন, ওরা এখন কি করবে না করবে সেটা দেখি কতটা কি ওরা করতে পারে। যাই হোক, প্রতিশ্রুতি ওনারা দিয়ে গেছেন, যদি করতে পারেন ফলে মানকানালি মানুষের একটু বা মানকানালি পঞ্চায়েতের একটু শান্তি হবে, আর না হলে দুর্ভোগ রয়ে যাবে, আমাদের অভাব রয়ে যাবে। কি বলবো আর, মানে প্রচুর আতঙ্কতে আছি, প্রচুর ভয় আছি। সব থেকে বড় কথা, মানুষের এবারে না খেতে পেয়ে মরে যাবে মানুষ। আমাদের গ্রামের মধ্যে কিছু ঢুকবে না, চাল ঢুকবে না, আটা ঢুকবে না, মুড়ি ঢুকবে, কিছু ঢুকবে না। আর চারদিকে বন্ধ হয়ে গেছে, আমরা গ্রামের মানুষ কি খাবো এবারে সেটা চিন্তা হয়ে যাচ্ছে।